ইতিহাস মানে কি শুধু বীরত্ব আর রাজা বাদশাদের যুদ্ধের গল্প? না, ইতিহাসের পাতায় এমন কিছু অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে যা শুনলে আপনার গায়ের লোম থাড়া হয়ে যাবে। আপনি কি কখনো ভেবেছেন মধ্যযুগের শাসকরা অপরাধ দমনের নামে কতটা নিষ্ঠুর হতে পারতেন? আজ আমরা এমন কিছু শাস্তির কথা জানব যেখানে মৃত্যু ছিল অনেক পরের বিষয়। আসল উদ্দেশ্য ছিল তিল তিল করে মানুষকে অসহ্য যন্ত্রণা দেওয়া। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাসের সবথেকে ভয়াবহ 5টি মৃত্যুদণ্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকের শাস্তিটি শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। কল্পনা করুন একটি জনাকীর্ণ চৌরাস্তা, শত শত মানুষের মাঝখানে একজন অপরাধীকে 2 পা ধরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপর দুজন জল্লাদ একটি ধারালো করাত নিয়ে তার পায়ের মাঝখান থেকে শরীরটাকে 2 ভাগে ভাগ করতে শুরু করলো। একে বলা হতো ডেথ বাই সয়িং বা করাত দিয়ে চেরা। কিন্তু কেন তাকে উল্টো ঝলানো হতো? এর পেছনে ছিল এক ভয়ঙ্কর বিজ্ঞান। মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখলে তার মস্তিষ্কের রক্ত প্রবাহ বেড়ে যায়। এর ফলে পেট পর্যন্ত শরীর চিরে ফেলার পরেও মানুষটি জ্ঞান হারায় না। সে নিজের চোখেই দেখে তার শরীরটা কিভাবে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই শাস্তি মূলত দেশদ্রোহী বা বড় অপরাধীদের জন্য রাখা হতো। ইতিহাসের পাতায় এর একটি করুণ উদাহরণ রয়েছে ভারতেও। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শিখ গুরু তেগ বাহাদুরের প্রিয় অনুসারী ভাই মতি দাসকে এভাবেই করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। অপরাধ ছিল একটাই, তিনি নিজের ধর্ম ত্যাগ করতে রাজি হননি। এবার যে যন্ত্রটির কথা বলবো তার নাম শুনলে মনে হবে কোনো ফলের কথা বলছি, কিন্তু এর কাজ ছিল নারকীয়। এর নাম দ্য চোক পিয়ার বা দ্য পিয়ার অফ অ্যাঙ্গুইশ। এটি ছিল লোহার তৈরি একটি যন্ত্র যা দেখতে অনেকটা নাশপাতির মতো। এই যন্ত্রটি অপরাধীর মুখ, মলদ্বার কিংবা গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হতো। এরপর বাইরে থাকা একটি স্ক্রু ঘোরানো হতো আর যন্ত্রটির পাপড়িগুলো ধীরে ধীরে ভেতরে ছড়িয়ে পড়ত। এর ফলে শরীরের সেই অংশটি ভেতর থেকে চিরে চৌচির হয়ে যেত। 1627 সালের দিকে ইউরোপে এই যন্ত্রের ব্যবহার সবথেকে বেশি ছিল। বিশেষ করে যারা মিথ্যা কথা বলতো, সমকামী ছিল বা সমাজবিরোধী কাজ করত, তাদের এই যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হতো। ভাবুন তো, এক মুহূর্তের ভুলের জন্যে কতটা অমানবিক কষ্টের শিকার হতে হতো সেই মানুষকে। আমাদের তালিকায় 3 নম্বরে আছে প্রাচীন গ্রিসের এক অদ্ভুত আবিষ্কার, দ্য ব্রেজেন বুল বা তামাটে ষাঁড়। এটি ছিল ব্রোঞ্জ বা তামা দিয়ে তৈরি একটি বিশাল ষাঁড়, যার পেট ছিল ফাঁপা। অপরাধীকে সেই পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে নিচে বিশাল আগুন জ্বালিয়ে দেওয়া হতো। পেটের ভেতর মানুষটি যখন জ্যাত পুড়ে মরত, তখন তার আর্তনাদ শোনার জন্যে ষাঁড়ের নাকে একটি বিশেষ বাঁশি লাগানো ছিল। মানুষটির চিৎকার বাইরে থেকে শুনলে মনে হতো যেন কোনো ষাঁড় রেগে ডাকছে। এই ভয়ঙ্কর যন্ত্রটি তৈরি করেছিলেন পেরিলাউস নামের এক ভাস্কর নিষ্ঠুর রাজা ফ্যালারিসের জন্যে। মজার এবং ভয়াবহ বিষয় হলো, এর প্রথম পরীক্ষা করা হয়েছিল খোদ এর আবিষ্কারকের উপরেই। রাজা তাকেই প্রথম এই ষাঁড়ের ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে রাজা ফ্যালারিস যখন ক্ষমতাচ্যুত হন, তাকেও এই একই ষাঁড়ের পেটে পুড়িয়ে মারা হয়েছিল। একেই হয়তো বলে কর্মফল। রোমান সম্রাট নিরোর নাম শোনেনি এমন মানুষ কম আছেন। তিনি খ্রিস্টানদের ওপর চরম অত্যাচার চালাতেন। তার প্রিয় একটি সাজা ছিল রোমান ক্যান্ডেল। তিনি বন্দীদের শরীরের চারপাশে দাহ্য পদার্থ মেখে বাগানের খুঁটিতে বেঁধে দিতেন এবং রাতে আগুন ধরিয়ে দিতেন। সেই আগুনের আলোতে তিনি নিজের রাজকীয় পার্টি উপভোগ করতেন। অর্থাৎ একজন জীবিত মানুষ মোমবাতির মতো জ্বলে অন্যদের আনন্দ দিত। এছাড়াও আরেকটি নৃশংস পদ্ধতি ছিল ডিসমেম্বারমেন্ট। অপরাধীর 4 হাত পা 4টি শক্তিশালী ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হতো। এরপর ঘোড়াগুলোকে 4 ভিন্ন দিকে ছুটিলে দেওয়া হতো। মুহূর্তের মধ্যে সেই মানুষটির শরীর 4টি টুকরোয় বিভক্ত হয়ে যেত। 1610 সালে ফ্রান্সের রাজা হেনরি চতুর্থকে হত্যার দায়ে ফ্রান্সোয়া রাভাইলাককে এভাবেই জনসমক্ষে শাস্তি দেওয়া হয়েছিল। আজ যখন আমরা এই সাজাগুলোর কথা শুনি, আমাদের মনে হয় কতটা অসভ্য ছিল সেই সময়টা। কিন্তু কেন রাজারা এমনটা করতেন? আসলে সেই সময় আজকের মতো আধুনিক বিচার ব্যবস্থা ছিল না। সমাজ চলত ভয় বা ফিয়ারের ওপর। রাজারা চাইতেন অপরাধী যখন জনসমক্ষে এমন করুণভাবে মরবে, তখন বাকিদের মনে এমন আতঙ্ক জন্মাবে যে তারা আর কখনো আইন ভাঙার সাহস করবে না। কিন্তু প্রশ্ন জাগে, এই নৃশংসতা কি আসলেই অপরাধ কমাতে পেরেছিল, নাকি এটি ছিল ক্ষমতার এক বিভৎস আস্ফালন? আজকের আধুনিক যুগে আমরা মানবাধিকারের কথা বলি, কিন্তু ইতিহাসের এই অন্ধকার ক্ষতগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ একসময় মানুষের ওপর কতটা নির্দয় হতে পারত। আপনার কি মনে হয়, আজকের জঘন্য অপরাধীদের জন্যও কি এমন কঠোর শাস্তি হওয়া উচিত, নাকি অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান।
ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং এই ধরনের আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নতুন কিছু শিখতে থাকুন। ধন্যবাদ।